মধ্যপ্রাচ্যের মহাযুদ্ধের আগুন এবার হেসেলে যুদ্ধের আগুনের ছেঁকা রান্নার গ্যাসে। যুদ্ধের কোপে ফের দাম বাড়লো রান্নার গ্যাসের। সিলিন্ডার পিছু রান্নার গ্যাসের দাম হলো 939 টাকা। প্রতি সিলিন্ডারে দাম বেড়েছে 60 টাকা। বাণিজ্যিক বা কমার্শিয়াল গ্যাসের দাম বৃদ্ধি 114.50 টাকা বেড়ে সিলিন্ডার পিছু দাম এখন 1999 টাকা। গ্যাসের দামে হেসেলে হিমশিম, ফের দাম বাড়লো রান্নার গ্যাসের। এক ধাক্কায় সিলিন্ডার পিছু 60 টাকা বাড়লো দাম। সিলিন্ডার পিছু 1000 ছুঁই ছুঁই দামে দুশ্চিন্তা। জ্বালানি সংকট হলে দাম বাড়বে সব জিনিসেরই। রান্নার গ্যাসের দাম বাড়ায় কেন্দ্রকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল প্রতিবাদ মিছিলে তৃণমূল। গতকাল 60 টাকা গ্যাসের দাম বাড়িয়েছে, তার আগে 3 দিন আগে 49 টাকা বাড়িয়েছে। কার মাথা খেয়ে থাকবেন? রান্না করবেন কোথায়? এগুলো আগে ভাবা উচিত ছিল না কমরেডকে? ওদের আমি এখন কমরেড বলি, কমরেড বেনামি। কমরেড আগে বোঝা উচিত ছিল না? কমরেড শব্দটাকে আমি শ্রদ্ধা করি, বাট বেনামি কমরেডদের নয়। তাদের জিজ্ঞেস করি আগে কি করছিলেন? ঘুমোচ্ছিলেন না উপহার নিয়ে বেড়াচ্ছিলেন? গলায় মারা পড়ে বেড়াচ্ছিলেন দেশকে বেঁচে দিয়ে? রাজকে মনে পড়লো কেরোসিনও তো নেই যে স্টোভ জ্বালাবে। কেরোসিনও তো গোটা কমিয়ে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন প্রায়। তা লোকে খাবেটা কি মাথা চিবুবে? বাস্তব জীবনে যেটা প্রয়োজন দৈনন্দিন, সেটা সবার জন্যই প্রয়োজন। জিনিসপত্রের দাম বাড়াচ্ছে ইচ্ছে করে। কেন আগে থেকে প্ল্যান করেননি? উপহার নেবার আগে, কানমোলা খাবার আগে। গ্যাস নাই, রান্না নাই, গ্যাস নাই, খাবার নাই, সেই জন্য হাঁড়ি, কড়াই, বাটি, ঘটি, হাতা, খুন্তি দিয়ে প্রতিবাদ মিছিল হবে। কাল আন্তর্জাতিক মহিলা দিবসে কাল মা বোনেরা রাস্তায় নামুন আর প্রতিবাদ করুন। আমি সাদা পরবো, আপনারা সবাই কালো পরবেন, কালকে প্রতিবাদ করবেন। আর হাতে এইসব রেখে দেবেন, কিন্তু মিছিল টিছিল করে মেয়েরা যখন এখানে আসবেন তারাও হাঁড়ি, কড়াই, বাটি, ঘটি যা আছে বাড়িতে নিয়ে আসবেন। গ্যাসের ওভেনও পারলে কেউ নিয়ে আসবেন। এরা অ্যান্টি উইমেন। ভোটের আগে 10,000, ভোটের পরে বুলডোজার। মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ভারতের রান্নার গ্যাসে কোপ। বাণিজ্যিক গ্যাস পুরোপুরি নিয়ন্ত্রণ করা হয়েছে। বাড়ির রান্নার গ্যাসে পুরনো বিধি চালু। গ্যাস বুক করা যাবে 25 দিন পর। মধ্যপ্রাচ্যে যুদ্ধ, কোপ পড়েছে ভারতের গ্যাসে। বাণিজ্যিক গ্যাস ব্যবহারে পুরোপুরি নিয়ন্ত্রণ করা হয়েছে। যে গ্যাস কম আসছে, তো কম আসার জন্য আমরা সেটাকে ব্যবহারটা সেই হিসাবে করছি, আমরা মিসইউজ করছি না ওটার। বাট এখনো পর্যন্ত আমাদের কাছে ইনফরমেশন আসেনি যে সাপ্লাই দিতে পারছে না কি কিছু, এরকম এখনো আসেনি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আঁচ পড়েছে রান্নাঘরেও। বাড়িতে রান্নার গ্যাসে ফিরছে পুরনো বিধি। যদি আমাদের কাছে ক্রুড বা এলপিজি বা ন্যাচারাল গ্যাসের সাপ্লাই না আসে, আমাদের তো প্রায় 70% আমাদের ইম্পোর্ট করতে হয়। ঠিক মতো ইম্পোর্ট না করতে পারি, অটোমেটিক্যালি একটা ক্রাইসিস তো তৈরি হবে। যেটা এখন শুরু হয়েছে, এগুলোকে প্যানিক বুকিং গুলো না বাড়ে তার জন্য আগে যে রেস্ট্রিকশনটা ছিল সেই রেস্ট্রিকশন আবার চালু হয়েছে। হোটেল রেস্তোরাঁগুলিতে রান্না হয় বাণিজ্যিক সিলিন্ডারে। এই গ্যাসের নিয়ন্ত্রণ শুরু হওয়ায় চাপে হোটেল মালিকরা। সিলিন্ডারের স্টক শেষ হয়ে গেলে ব্যবসা না বন্ধ করতে হয়। অনেকে এই আশঙ্কাও করছেন। বেশি দিলেও বলছে গ্যাস নেই। আর এইভাবে তো স্টকও করিনি যে হট করে এরকম বন্ধ করে দেবে। সব সিলিন্ডারই খালি, প্রায় 8-9টা সিলিন্ডার। হোটেল বন্ধ রাখতে হবে, কিছু করার নেই। তেল মশলা অনেক দোকান থেকে পাওয়া যায়, বন্ধ থাকলেও এনে জোগাড় করে যায়। কিন্তু গ্যাস যাদের সঙ্গে পরিচিতি সেই সব লোক সব জায়গায় এজেন্টরা বলছে বন্ধ। 3 দিন ধরে আমাদের সাপ্লাই বন্ধ আছে, প্লাস বুকিং সিস্টেমও বন্ধ আছে।
আর কমার্শিয়ালের ক্ষেত্রে? কমার্শিয়ালও তো পাচ্ছি না, এগুলো আমাদের কাছে কোনো কমার্শিয়ালের এখনো অবধি স্টক কিচ্ছু নেই, জিরো। তাহলে কমার্শিয়াল ডিস্ট্রিবিউট হচ্ছে না? ডিস্ট্রিবিউট হচ্ছে না। এটা কি মানে আজকে দিতে পারেনি? আজকে কি আসেনি? গাড়ি আসেনি? আজের কমার্শিয়াল আসেইনি। মধ্যপ্রাচ্য জ্বলছে, হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান, থমকে গিয়েছে তেল সরবরাহ। এভাবে চললে আগামী দিনে ভারতে পেট্রোল ডিজেলও নিয়ন্ত্রণের আশঙ্কা। তেল আমদানির ক্ষেত্রে তো একটা বিরাট প্রভাব পড়বে। তেলের দাম বাড়তে শুরু করেছে সারা বিশ্ব জুড়ে। সৌদি আরব থেকে তেল আসার যে রুটটা, আরব সাগর হয়ে মুম্বাই উপকূলে বা গুজরাট উপকূলে আসার কিন্তু একটা ব্যবস্থা আছে। এটাতে কিন্তু হরমুজ প্রণালী দিয়ে এটায় আসতে হয় না। ফলে এই অল্টারনেটিভ গুলো কিন্তু ভারতের থাকছে, কিন্তু খুব কুইকলি ভারতকে একটা সিদ্ধান্ত নিতে হবে। কেন তেল কি আসছে না? না, তেল এখন আসছে না, যুদ্ধের জন্য তেলের লাইন কেটে দিয়েছে। এটা তো আমাদের সমস্যা হয়ে যাবে। সমস্যা তো হবে, সব পেট্রোল পাম্পওয়ালাদের সমস্যা হবে। সূত্রের খবর, কেন্দ্র জানিয়েছে ভারতে জ্বালানি তেল এবং গ্যাসের সংকট নেই। হরমুজ প্রণালী বন্ধের পর অন্যান্য দেশ থেকে তেল গ্যাস আমদানি বাড়ানো হয়েছে। রাশিয়া থেকেও জ্বালানি আমদানি বাড়িয়েছে ভারত। নিউজ 18 বাংলা।